সর্বনাশা পদ্মার ভাঙনে কুষ্টিয়া দৌলতপুরের মরিচা ইউনিয়নের বালিদিয়ার ও কোলদিয়ার গ্রামে বিলীন হয়ে যাচ্ছে হাজার হাজার বাড়িঘর আর ফসলি জমি। বাপদাদার ভিটেমাটি হারিয়ে পথে বসছেন নদীপাড়ের শত শত মানুষ। এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে কোলদিয়া গ্রামে নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা একটি ইট ভাটা। স্থানীয়দের অভিযোগ, এই ভাটার মালিক মজনু সর্দার ভাঙন কবলিত নদীর পাড় থেকে রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কেটে ইট তৈরি করছেন। এতে ভাঙন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। আমাদের এখানে নদী ভাঙ্গনে আমরা এমনি দৌড় করি। তারপরে এই ভাটা মালিক আজ 6 মাস ধরে এই নদীর পাউড়ি কাইটি আপাতত এক রশি উপরে তুলে উঠাই ফেলেছি। এই যে আপনারা যা দেখছেন, এই দেখেন বেকুর দাগ আছে। প্রতি রাত্রে এরকম করে দাগাই ছেলে কাটে। প্রতি রাত্রে রাত 2টা বাজবে না, কারণ 12টা বাজবে না, কারণ কাজ শুরু করবে। সবাই যখন ঘুমাইতে যাবে তখন ও রাত 12টা থেকে শুরু করবে, 4টে পর্যন্ত কাটে। কাইটি এই মাটি কাইটি এই 6 মাস হলে এই ভাটা চালাচ্ছে। এই ভাটায় বাইরে থেকে কোনো মাটি কিনে না। এই ভাটার এই সমস্ত মাটি এই পলিথিনে কাটে আর কাটে এই মাটি ভাটা চালায় এই মজনু সত্তার। নদী ভাঙন রোধে কুষ্টিয়া দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা জাতীয় সংসদে কথা বলেছেন। দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। তবুও থামছে না অসাধু ভাটা মালিকদের এই দৌরাত্ম্য। সংসদ পর্যন্ত কথা বলছে আমাদের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ নিয়ে রাতের আধারে মজদুর সাহেব মাটি খাটায়। আবহাওয়া যখন খারাপ হয়, পরিস্থিতি খারাপ হয়, তখনই আইসি একা কাটে। এখানে আমরা এর প্রতিবাদ জানাই এবং আমরা এর সুষ্ঠু বিচারের দাবি। 6 নম্বর ওয়ার্ড কোলদার বাসী, এই যে এখানে নদী ভাঙ্গন এলাকায় এই মজনু সর্দার এই নদী ভাঙ্গন এলাকায় এখান থেকে রাত্রে মাটি কাটে ভাটায় প্রতিনিয়ত। আপনারা কি চাচ্ছেন এটা? আমরা এর প্রতিবাদ চাই, এটার বিচার চাই। ভাঙনের হাত থেকে ভিটে মাটি বাঁচাতে অতি দ্রুত নদী শাসন ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অবৈধ এই ইটভাটা উচ্ছেদের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।